হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বাজারে গিয়েছিলাম সবজি কিনতে, কিন্তু সবজির যে কি দাম কি বলবো তোমাদের। এই যে বরবটি, বেগুন আর টমেটো কিনে নিয়ে আসছি হাফ কেজি করে। তো এখানে দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিল, দেখো কত ছোট ছোট ইলিশ মাছের খুব দাম। মানে বাজারে কোনো কিছুতে হাত দেওয়া যায় না। তো সাহেবকে বলেছিলাম আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে মন চাইছে, নিয়ে আসছিল। আমার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে খেতে ভালো লাগে। তো যাক, যা আছে এখন তাই ভালো। তো মাছগুলোকে কেটে নিয়েছি, দেখো দুইটা মাছ কয়টা টুকরো হয়েছে। যে বেগুন কেটে নিয়েছি আর বরবটি ভাজি করব, বরবটি আর আলু কেটে নিয়েছি। এখন মাছগুলোকে আমি ভেজে নিব। ইলিশ মাছ একটু হালকা করে ভাজলে হয়, বেশি ভাজলে ইলিশ মাছের স্যানটা চলে যায়। আমি হালকা করে ভেজে নিব। কার কার ইলিশ মাছ বেগুন দিয়ে খেতে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবে। কারণ ইলিশ মাছটা তো আমাদের জাতীয় মাছ, সবারই খেতে ভালো লাগে। কারো সর্ষে ইলিশ ভালো লাগে, কারো বেগুন দিয়ে ইলিশ মাছ ভালো লাগে। আর পান্তা ভাত ইলিশ মাছের তো কোনো কথাই নেই। এই যে বেগুনটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিচ্ছি আমি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয়, তাহলে সবজিটা খেতে ভালো লাগে। মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো। তো সব মশলাগুলোকে আমি কষিয়ে নিব। তারপরে এই যে ভেজে রাখা বেগুন এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য যখন বেগুনটা ভাজবে তোমরা লবণ দিবে না, না হয় গলে যাবে। এই যে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। তরকারিতে বলক চলে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি হালকা করে নেড়ে দেব, না হয় বেগুনগুলো একদম গলে যাবে। আমার বেগুন রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি বরবটি ভেজে নিব। লোভনীয় লাগছে না? বেগুন তরকারিটা খেতে অবশ্যই মজা লাগবে। এখন বরবটিটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। পেঁয়াজ এবং হলুদ লবণটাকে ভালো করে ভেজে নেব। তেল মনে হয় একটু কম হয়েছে, তার জন্য একটু আবার দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তবে বরবটি সকালে রুটির সাথে খেতেও ভালো লাগে। আবার যদি এই বরবটিকে চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো ঝোল করে রান্না করা হয়, খুবই মজা লাগে। আজকে আমার দুইটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আমার জন্য দোয়া করো। সবাই সাবধানে থেকো, কারণ এখন জ্বর সর্দি কাশি লেগেই থাকে মানুষের। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।